হ্যালো এভরিওয়ান। সো আজকের দিনটা আমি কীরকম কাটালাম সেটা সবার সাথে শেয়ার করব। তো আজকে ছিল 25শে বৈশাখ। তো আমার বরের আজকে ছুটি ছিল, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, পরে ওর জন্য চা বানালাম, কারণ বাবু মাসের আবার বেড টি ছাড়া চলে না। তাই দুজনে খাটে বসে চাটা খেয়ে প্ল্যান করলাম যে আজকে আমরা ব্রেকফাস্টটা বাইরে থেকে করব। তাই যেই বলা ও সঙ্গে সঙ্গে চলে গেল গিয়ে আমার জন্য আমার সব থেকে ফেভারিট ধোসা নিয়ে এলো। ওর জন্য নিল পেপার ধোসা আর আমার জন্য নিল মশলা ধোসা। আর ওর একটা বড় অভ্যেস আছে, যখনই কোনো কিছু ব্রেকফাস্টে টিফিন আনা হয় সেখানেও আমার থেকে একটু হলেও খাবে, দিয়ে লাস্টে বলবে এটাই তো স্কিম। যাই হোক, এই স্কিমটা আজ 12 বছর ধরে আমার উপর অ্যাপ্লিকেবল। তো যাই হোক, দুজনে মিলে একসাথে বসে ব্রেকফাস্ট করলাম, করে ও আমার জন্য একটু শরবত বানালো, কারণ ওর একটা সব থেকে ভালো অভ্যেস আছে, ও যখনই বাড়িতে ঢোকে বাইরে থেকে ও একটু নিজের জন্য হলেও শরবত বানায় আর আমাকেও একটু শেয়ার করে। দুজনে মিলে শরবত খেয়ে আমি বারান্দাতে আমার যত গাছগাছালিগুলো ছিল সেখানে সব কটাতে ভালো করে জল টল দিলাম, কারণ প্রচুর গরম পড়েছে। জল টল দেওয়ার পর স্নান করলাম, স্নান টান করে পুরো একদম ফ্রেশ হয়ে ঠাকুর আসন দিলাম। ভালো করে যত ঠাকুর ছিল সব কটাকে সুন্দর করে আমি ফুল দিয়ে সাজালাম, সাজিয়ে প্রদীপ জ্বালিয়ে পুরো ঠাকুর আসনটা কমপ্লিট করলাম। ঠাকুর আসন দেওয়ার পর হঠাৎ মনে পড়লো, না এবার স্কিন কেয়ারটা তো একটু দেখতে হবে, তাই ভালো করে মিস্ট লাগিয়ে স্কিন কেয়ারটা শুরু করলাম। করে আমার যত চাদর ছিল সবকটাকে চেঞ্জ করে ফ্রেশ চাদর পেতে চলে গেলাম রান্না করতে। আর আজকের আইটেম ছিল সর্ষে দিয়ে কাতলা। উফ, সেটা আমার প্রিয় খাদ্য। তো সর্ষে কাতলা কমপ্লিট করার পর সৌম্য বলল যে না, ওর খুব আম খেতে ইচ্ছে করছে, তাই আম বার করলাম। কিন্তু আমি আবার ঠিক আম কাটতে পারি না, তাই বললাম তাহলে তুমি আসো, তুমি এসে আমটা কেটে দেবে। তো টাম কাটার পর আমরা দুজনে মিলে লাঞ্চ করলাম। লাঞ্চ টাঞ্চ করে ভালো করে প্ল্যান করলাম যে একটা মুভি দেখবো, করে ভালো করে দুজনে মিলে মুভি দেখে একটা সুন্দর সময় কাটালাম একসাথে।